মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না, এই মাসআলায় বর্তমানে লামাযহাবী ভাইয়েরা বলছেন যে মহিষ দিয়ে কুরবানি করা যাবে না। তাদের দলিল, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মহিষ দিয়ে কুরবানি করেননি, এজন্য মহিষ দিয়ে কুরবানি করা বৈধ নয়, জায়েজ নয়। অথচ বাস্তবতা হলো মহিষ মূলত গরুরই একটি প্রকার। যেহেতু মহিষ গরুরই প্রকারভুক্ত, এজন্য মহিষকে গরুর অন্তর্ভুক্ত ধরে মহিষের মাধ্যমেও কুরবানি করা বৈধ আছে, জায়েজ আছে। এর কিছু প্রমাণ এবং দলিল আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হলো, শরীয়তের মোট দলিল হলো 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। যদি কোনো মাসআলায় কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা না পাওয়া যায়, নস না পাওয়া যায়, সেক্ষেত্রে প্রথমেই ইজমাই উম্মতের সমাধান গ্রহণ করতে হয়। সুতরাং এই মাসআলায় যেহেতু মহিষ সংক্রান্ত কোনো নস কোরআন এবং হাদিসে বিদ্যমান নেই, এজন্য প্রথমেই আমরা ইজমাই উম্মত কি সিদ্ধান্ত দিয়েছেন সেটি দেখব। কিতাবুল ইজমা লি ইবনে মুনজির আন-নিসাবুরির 37 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, ওয়া আজমাউ আলা আন্না হুকমাল জাওয়ামিসি হুকমুল বাকারি। অর্থাৎ সমস্ত ইমামগণ এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে মহিষের হুকুম গরুর হুকুমই, গরুর যেই হুকুম হবে মহিষের একই হুকুম হবে। 2 নাম্বার, আমরা যদি আরবি অভিধানগুলোতে লক্ষ্য করি তাহলে আল মুনজিদের 101 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, আল জামুসু দরবুন মিন কিবারিল বাকর। অর্থাৎ মহিষ মূলত বড় প্রকৃতির গরুর একটি প্রকার। এরপর মুসান্নাফে ইবনে আবি শাইবার 7 নম্বর খণ্ডের 65 নম্বর পৃষ্ঠায় 10,848 নম্বর বর্ণনায় এসেছে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি বলেছেন, আল জামুসু বিমানজিলাতিল বাকর। অর্থাৎ মহিষ মূলত গাভীর পর্যায়ভুক্ত। গাভীর যেই হুকুম গরুর যেই হুকুম মহিষের একই হুকুম। 4 নম্বর, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 4 নম্বর খণ্ডের 23 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, 6881 নম্বর বর্ণনায় ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি 161 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি বলেন, তুহসাবুল জাওয়ামিসু মাআল বাকরি। অর্থাৎ মহিষকে গরুর সাথে ধরা হবে, গরুর সাথে গণনা করা হবে। 5 নম্বর, মুয়াত্তা মালিকের 294 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, বাবু মা জাআ ফি সাদাকাতিল বাকরি। এই শিরোনামে ইমাম মালিক বিন আনাস আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 179 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি বলেন, ইন্নামা হিয়া বাকরাতুন কুল্লুহা। অর্থাৎ এই মহিষ মূলত পুরোটাই গাভী। গাভীর যেই হুকুম গরুর যেই হুকুম মহিষের একই হুকুম। অতঃপর কিতাবুল আমওয়াল লি ইবনে উবাইদ, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 385 নম্বর পৃষ্ঠায় 412 নম্বর বর্ণনায় এসেছে, আল জাওয়ামিসু ওয়াল বাকরু সাওয়াউন। অর্থাৎ গরু এবং মহিষ উভয়টার হুকুম বরাবর। গরুর যেই হুকুম মহিষের একই হুকুম, কারণ উভয়টাই একই প্রকারভুক্ত প্রাণী। কাজেই সম্মানিত দিনী ভাই ও বোন, উল্লেখিত দলিল এবং প্রমাণের ভিত্তিতে আমরা পরিষ্কারভাবে এই কথা বুঝতে পারলাম যে মহিষ মূলত গাভীর বা গরুর একটি প্রকারভুক্ত।